জানে যে আমার ফ্যামিলি থেকে 5 টাকা খরচ করার মতো কেউ নেই, তার জন্য ও এরকম করে। এই যে ডিভোর্সটা যে অনেক সহজ করে দিচ্ছে, একটা মানুষকে চাইলেই জুলুম করে ডিভোর্স দিয়ে দিতেছে, যে কাগজ পাঠাইলাম সে অ্যাকসেপ্ট করলে করুক, না করলে নাই, ডিভোর্স হয়ে গেল। আমার অপরাধ, কারণ আমি এরপরেও আবার এরকম কিছু একটা বলে ফেলতাম। ভাই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন সত্যটা না জেনে। বর্তমান সোশ্যাল মিডিয়া ছয়লাভ আবু তো আদনানের স্ত্রীর সাথে তালাক হয়ে গেছে, তালাক হওয়ার পরেও তারা শান্তিতে নেই। তো এই বিষয়টা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। ভিডিও দেখুন ধৈর্য সহকারে, তারপরে বিস্তারিত কথা বলছি ইনশাল্লাহ। তো চলুন দেখে আসি। আমার কাছে অ্যাটলিস্ট এক্সপ্লেইন তো করুক, একটু বলুক, কনভিন্স করুক। আমি একটু মন খারাপ করে বেডের সাইডে গিয়ে বসছি, সে আমাকে এসে এত মারছে, সে আমাকে সারা রাত মারছে, সারা রাত মারছে। আপনারা দেখছেন রিসেন্ট উপদেষ্টা নাহিদকে যেভাবে মারছে, কোমর থেকে একটা দাগ, সেটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখছেন। আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে 2 পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে। সেই জখম, সেই জখম আমি জানি না নাহিদ উপদেশটাকে কি দিয়ে মারছে, সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, সে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমি জানতাম ওকে একটা দুটো চড় দেয় মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়, এভাবে মানে আমার জানা ছিল না। আমাকে এভাবে মারতেই আছে। তারপরে সে এক পর্যায়ে বের হয় বডি আনতে, সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে প্রতি কথায় বডি আর ছুরি নিত, সে বডি আনতে। তারপরে আমি ডোর লক করে দিছি, আমি ডোর লক করে দিছি ভয়ে। এবার সে দরজা বাইরে শুরু করছে। আমি কাকে ফোন ফোন নিয়ে আমি বেলকনিতে চলে গেছি, বেলকনির ডোর ওদিক থেকে লক করা যায় না। আমি বেলকনিতে গিয়ে আমার মাকে ফোন দিছি যে আম্মা এখন আসেন, তারা কেউ আসে নাই। সে আসছে সকালে, আমি বলছি আমি কি এভাবে কান্না করে আমাকে মেরে ফেলতে আসে, আসে নাই তখন। তারা আমাকে মেনে নেয় না এরকম না, বরং তারা তো আসছে। আচ্ছা আমি বলতেছি ধীরে ধীরে, আমি তো আর এমনিতে তার নাম্বার আমি পাবো কোথায়, আমাকে মেনে নেয় না, বিষয়টা তো এরকম না। আমি বলতেছি মা আমাকে মেরেই ফেলবে, আপনি আসেন, আসে নাই। কিন্তু এই জায়গায় আমার মা হইলে পারতো সহ্য করতে, সে রাতটা কাটাতে পারতো। সে ওই দরজা পড়ে দিয়ে ভাগে, সে ঢুকে, চিন্তা করতে পারে না আমার কেমন লাগে তখন। আমি শুধু একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহু খায়রুন হাফিজ, আল্লাহ ছাড়া আমাকে আজকে হেফাজত করার কেউ নাই। আমি তার পায়ে পড়ে গেছি যে আমি সরি, আর জীবনে বলবো না, আর জীবনে বলবো না। এগুলো আমার অপরাধ, কারণ আমি এরপরেও আবার এরকম কিছু একটা বলে ফেলতাম। কারণ আমি তো মেয়ে মানুষ, আমার মুখে চলে যান লেট করছো, এটা করলা, আমি খারাপ লাগতেছে এরকম। আমি তখন পায়ে পড়া শুরু করলাম, আমি আর জীবনেও বলবো না। ওকে এক্সপ্লেন করতে বলেন, ওকে কসম করতে বলেন, ও আমাকে ওইদিন মারছিল কেন এই একটা কথার উপরে। ওইদিন আরাফার দিন ছিল, সকালবেলা ওর মার সামনে আবার আমার সেই জঘলের উপরে আবার মারা শুরু করছে। আমি বলি আমাকে মাফ করো, আমাকে ছাড়ো। আমি তো বিষয় না। তো ওই যে মেয়েটা, সে এই মেয়েটার ব্যাপারে নিজে স্বীকারোক্তি দিয়েছে, মেয়েটার ব্যাপারে নিজে বলেছে। এখানে সে এখন অস্বীকার করুক, সে আমাকে বলে নাই, তাকে কসম করে এটা বলতে বলেন। মেয়েটার সাথে যে সে ঘন্টার পর ঘন্টা সেন্টারে বসে কথা বলছে, এটা সে আমাকে বলে নাই। এবং সে নিজে, আমার কাছে এই এভিডেন্স আছে যে ওই মেয়েটা রাতে কয়টা বাজে বের হয়, এটা এভিডেন্স, এই এভিডেন্সটা আছে। এবং সে সে এমন উন্মাদ হয়ে গেছে, এখন সে বলতে চাচ্ছে কি আমি আমার আনিত অভিযোগটা হচ্ছে তার যেই যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগটা এনেছিলাম, সেই গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে এবং একটা বেবিও আছে। এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে তার স্কুল লাইফের প্রেম, যার বিয়ে হয়েছে এবং বেবি আসছে। আর যে মেয়েটার সাথে ব্যাপারে এখন কথা উঠেছে এয়ার হোস্টেস, এটা হচ্ছে তার কলেজ লাইফের প্রেম, যার 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 মাঝখানে নাকি কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল এবং সে প্রতারিত হয়েছে। এবং ফাইনালি তারপরে এই মেয়েটার সাথে মানে সে এঙ্গেজ হয়েছে, এই মেয়েটা এখন তার সাথে এঙ্গেজ হয়েছে। মানে সারা এয়ার হোস্টেসের কি কোনো বিয়ে হয়নি আগে? মেবি হয় নাই। তাদের তারা তো এমন একটা সমাজে বসবাস করে, জেনারেলের এমন একটা স্তরে, যে তারা হয়তো বিয়ে বহির্ভূত এমনি চলতে পারে, তাদের বিয়ের প্রয়োজন হয়তো হয় নাই। ওই যে সে আচ্ছা, নিজে বলছে যে 2টা ছেলের সাথে এরকম আরো কয়েকজন ছেলের সাথে তার অ্যাফেয়ার ছিল, সে এখন কিন্তু ব্রোকেন। সেন্টারে আর রাত রাত পর্যন্ত থাকে, তো তার তো সেন্টারে রাত পর্যন্ত থাকার কোনো কারণও থাকতে পারে, তার এডুকেশনাল কোনো না না আহ, না, সে নিজে বলছে আমাকে, আমার তো ওইটা কি কারণের একা প্রয়োজন একাই হয় না। একা একাই সেন্টার কি একা একাই শুধুমাত্র ওই মেয়ের সাথেই, ওই মেয়ে এত রাত পর্যন্ত থাকে নাকি অন্যান্য ওই স্টুডেন্টসও? প্রতিদিন তো না, ওই একদিনের এভিডেন্স আমি জানি যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি, রাতের 2টা 3টা অবধি কখনো কখনো যে থাকছে। লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় 10 দিনের মধ্যে একদিন 2 দিন পর পরই। এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে। সে আর আমাকে ওই প্রমাণটা কি আপনার ঘুরে কাছে আসে। প্রমাণ আছে? কি ধরনের প্রমাণ, কেউ বলেছে নাকি আপনার কাছে একদম পুরোপুরি সিসি ক্যামেরার ভিডিও আছে? কি জাতীয় প্রমাণ আছে আপনার কাছে, বিশ্বাসযোগ্য মানে ও প্রমাণ যে কি? ওই মেয়েটা যে রাতে কয়টা বাজে বের হয়েছে, ওইটা সিসিটিভি ফুটেজের মধ্যে টাইমটা উঠে আছে না, হুম টাইমটা হুম তো হুম দেখা যাচ্ছে। তো মেয়েটা কয়টা বাজে এমনিতে থাকার কথা কয়টা কয়টা বাজে পর্যন্ত? সে তো ঢুকেছে এখানে স্টুডেন্ট, অফিস সে তো রুমে। এখানে স্টুডেন্ট, এখানে আসে তো সে না সে ইয়ে করে। স্টুডেন্ট না, সে স্টুডেন্ট না, ওই দিনের জন্য তাকে স্টুডেন্ট সাজানো হয়েছে। এবং হয়তো বা আমি যদি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করতাম, এত দূর না আসতো, রেগুলার সে এখন
আদনান সাহেব এখন মানে কখনো সে ক্লাস করে না, তাকে খুঁজে পাওয়া যায় না, সে যায় না ইন টাইম, কিন্তু ওই দিন তার কি আগ্রহ কি খুশি, মানে এখন থেকে সে ক্লাস করবে, এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত ক্লাস করবে, এত ভালো ক্লাস হয় ইত্যাদি। তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই, যে হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো, এবং ওই মেয়েটা তাকে অফার করছে তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায় মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে, কিন্তু সে একটু টাইম চায়, সে একটু টাইম চায়। আদনান সাহেব নিজে বলছে, সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারা ড্রাইভে যাবে, বাইক ড্রাইভ যাওয়া হয়, ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে বাইক ড্রাইভ যাওয়া হয়। দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না, আমার এখন কার আছে, মানে কারে তারা ড্রাইভে যাবে, চিন্তা করছেন? আচ্ছা তো মানে তাদের মানে সে আর কি আদনান সাহেবের সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে। এবং সে নাকি জিজ্ঞেস করছে আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে বেবি আছে এতগুলো, আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করবো, বা আমরা কিভাবে একসাথে চলবো, এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যান, যখন সে আমাকে ব্ল্যাকমেইল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায়, এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যাও যা ইচ্ছা করো, কিন্তু আমি বুঝতেছি যে আমি আমার হার্ট আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমি পারবো না, আমি পারবো না। তোমরা কিভাবে গোছাইছো বলো তো, কিভাবে চলবা কিভাবে থাকবা? তখন সে বলে যে আহ ওই মেয়েটার সাথে কথা হয়েছে, যে সে 2-3 বছর টাইম চায়, সে একটু বুঝবে, এবং কখনো তার ওই এই মেয়ের সামনে সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে বেবিদেরকে কখনো শো করা যাবে না, এটা তার ডিমান্ড, এটা তার রিকোয়ারমেন্ট, মানে তার কাছে এই সম্পর্কের কাছে। এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে, তারপরেও তারা কিভাবে বলে যে এটা সেই মেয়ে না, কসম করে কিভাবে বললাম না যে এক কথা যে সে উন্মাদ হয়ে গেছে, সে নিজে আমাকে কনফার্ম করছে এটাই সেই মেয়ে, সে আচ্ছা, নিজে এটাই কনফার্ম সে, করছে। এটা তো কলেজের আপনি যাবেন যে ওয়্যার স্টেজ, আরেকটা কথা বললেন হ্যাঁ, স্কুলের, স্কুলের বন্ধু যেটা একটা ওটা কলেজের, ওইটার এটা হলো বিয়ে হয়ে জাবিনোরও গেছে, কলেজের, ওইটার জন্য সে 5-7 দিন না খেয়েছিল, ওই ওই মেয়েটা যে তার স্কুলেরটার লাইফে। জন্য। হ্যাঁ, 5-7 দিন সে না খেয়েছিল, সে নিজে এগুলো সব কিছু স্কুলেরটার খবর কি? বর্ণনা দেয়, সে নিজে তার নাকি বিয়ে হয়ে গেছে বেবি হয়ে গেছে, এখন সে বলতে চায় যে আমি যার অভিযোগ এনেছি জারিন জেবিন নামে, সে সে ওই মেয়েটা যার বিয়ে হয়ে গেছে, মানে কি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকবে, কি দিয়ে কি করবে, সে এক কথায় উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। যাই হোক দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন, দর্শক শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন অন্যদেরকে। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।